আই নাজমুল এদিকে আস। এত তাড়াহুড়োর মধ্যে যাইতেছিস আর দোস্ত বলিস না, পরশুদিন পরীক্ষা, বাসায় আছে মেহমান, আম্মু বলছে এখন লেবু আনতে, মেহমান নাকি লেবু শরবত খাইবে। এখন গিয়ে লেবু পাবি? কি করার আর, আম্মু কে বুঝবে এই কথা। যাইতেছি, যা দেখি কি। দেখ পাস কিনা। আজব। নাজমুল এদিকে আস। তুই না লেবু আনতে গেছিলি? আরে দোস্ত লেবু পাই নাই, এই দেখ ভীম আনছি, ভীম 100 লেবু শক্তি, আম্মা খুশি হয়ে যাবো। আমার একটা প্রবলেম হয়েছে। কি দোস্ত? পড়তে বসলে ধরে এরকম ঘুম আসে। আচ্ছা, ঘুমের কি কোনো ওষুধ তৈরি হয় নাই? আমি ডাক্তারের কাছে যাবো। ওষুধ ওষুধ কি? তোর একটা কথা বলি, ধ্যানে বসবি। তোর আমি এটা মানে মেডিটেশন একটা জিনিস ছিল। প্রথমে তুই পড়ার আগে আধা ঘন্টা ধ্যানে বসবি। তুই নিজে একটা ফিল করবি যে তুই আর এই দুনিয়াতে নাই, ঠিক আছে? চোখ দুটা বন্ধ কইরা ভাববি এইমাত্র তুই রাঙ্গামাটি গেছিস, এই যে সুন্দর পাহাড়ের উপরে উঠছিস, ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, নিচে অনেকগুলো সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে আছে, তারা তোকে ডাকতেছে আসো আসো। তুই যখন হাফ প্যান্টটা খুলে আমরা পানিতে একটা চাপ দিবি, ঠান্ডায় তোর ধ্যান ভেঙে যাবে। ধ্যান ভেঙে গেলে ঘুম ভেঙে যাবে, তারপর তুই আরামে করতে পারবি। দূর বেটা, নিশ্চয় ভালো হতো আমি আধা ঘন্টা ঘুমাই দিতে, আমি যেত অনেক ভালো হতো। তুই থাক, আমি যাই ঘুমাই গেল। তারা এতক্ষণ কি বুঝাইলাম? দেখ দোস্ত কিছু তোর মন খারাপ কে? দোস্ত বলিস না, আর আজকে সারাটা দিন আমার জন্য একটা বিষময় দিন গেছে। কেন দোস্ত, কি হইলো? সকালবেলা উঠতে না উঠতে গার্লফ্রেন্ড বলে আর আমার সাথে রিলেশন করতে চায় না। বাস লেট করলাম, বাস মিস। আজকে এক্সাম ছিল, প্রিন্সিপাল লেট করে ঢুকলাম বলে ক্লাস থেকে বের করে দিল। আর আমার জীবনের প্রতি কোনো ইচ্ছাই নেই। দোস্ত সারাদিন এত খারাপ যাওয়ার পর কারো বাঁচতে ইচ্ছা করে? শেষমেশ এসে ভাবছিলাম আমার জীবনটা রাখবোই না, বিষ খাবো। স্প্রাইটের বোতলে বিষটা রাখলাম, আর তুই খেয়ে ফেললি। হ্যাঁ তুই কস কি? আল্লাহ গো, হ্যাঁ তুই কস কি? আল্লাহ গো, এখন আমার কি? দোস্ত ঝালমুড়ির 10 টাকা দিয়ে দিস তো, বাকি ছিল না। দোস্ত টাকা পয়সার কথা বলিস তো, পকেট একেবারে খালি। করে ছোট ভাই আছে 2 নম্বর জিন, টাকা পয়সা জেনে আর ওইতে লয়ে আছে, মানে কইতে খবর পায় ভাই, খুব প্যারার মধ্যে আছি। টাকা পয়সা দোস্ত তোর একটা সলিউশন দি, তুই বল কি? তোর ছোট ভাইয়ের ম্যাথ বইয়ের ভিতরে টাকাগুলো রাখবি, পরীক্ষা রাখবি, নো টেনশন। কথা তো ভালোই কইছস, ধন্যবাদ। দোস্ত একটা কথা বলি। বল। দোস্ত আমার গার্লফ্রেন্ড মেডিকেলে ভর্তি হয়েছে। গার্লফ্রেন্ড মেডিকেলে ভর্তি? এত কম সময়ের মধ্যে? রিলেশন করছো তো মাত্র 1 মাস হয়েছে, এর মধ্যেই তুই বলার একটা ফাউল পালা কোলাম। আরো সেফ থাক, বাচ্চা একটা মেয়ে, মাত্র ইন্টার পাস করছে, তোর মধ্যে মানে কোনো কমন সেন্সই নেই। এই তুই একটা মেয়েকে তুই হসপিটালে ভর্তি করে দিয়েছিস, মানে তোর কি আসলে তুই কি? এদিকে টাকা তো। আরে শালা আমার গার্লফ্রেন্ড মেডিকেলে চান্স পেয়েছে। হ্যাঁ তুই কস কি? আল্লাহ গো, এখন আমার কি? নিয়ে না করে শুনে দিস, তুই লেবু আনতে গেছিলি? আর দোস্ত লেবু পাইনি, এই দেখ বিমান থেকে 100 লেবু শক্তি। আমরা খুশি হয়ে যাবো, কিন্তু তোর বাপে দেবো।